নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি ইলিশ মাছ দিয়ে নতুন আলু দিয়ে পাতলা ঝোল রান্না করে দেখাবো। চলুন শুরু করা যাক। আপনারা আমার সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটাই দেখবেন। চলুন শুরু করি। আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, 6-7 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাছগুলো ভালোভাবে ভেজে নিব। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, মাছগুলো আমি ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দুপাশ ভালোভাবে উল্টিয়ে ভেজে নেব, তবে একটু বেশি লাল করে ভাজবো না, অল্প ভেজে নিব। ইলিশ মাছের একটু ভাজলেই ভালো হয়, গন্ধটা ভালো থাকে। তাই আমি অল্পই হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, এভাবে নতুন আলু দিয়ে পাতলা ঝোল করে খেয়ে দেখুন, অনেক ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করলে অনেক ভালো লাগে, তবে নতুন আলু হলে আরো ভালো লাগে। বন্ধুরা, আজকে আমি অতি সহজভাবে অল্প মশলা অল্প তেল দিয়ে রান্না করে দেখাবো। অতি সহজেই এই রান্নাটি করা যায়, সময়ও অল্প লাগে আর খেতেও ভালো লাগে। তবে যে কেউ এভাবে অতি তাড়াতাড়ি রান্না করে নিতে পারে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো এখন আমি উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিলাম। বন্ধুরা, মাছগুলো একটু ছোট, তবে নদীর ইলিশ, ছোট হলেও স্বাদ অনেক। বন্ধুরা, মাছ ছোট হলেও স্বাদটা অনেক বেশি, অনেক ভালো লেগেছে। আপনারাও এভাবে একবার ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন। আলু দিয়ে পাতলা ঝোল অনেক ভালো লাগবে, আর খেয়ে দেখবেন কেমন লাগে। ওই তেলেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি ও জিরে। জিরেটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ চেরা। মরিচ দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন আলু আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি, নতুন আলু। আলুগুলো হাত দিয়ে চেপে আলুগুলো আধা ভাঙ্গা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে আলুগুলো আর একটু ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো ভেজে নিলে ভালো লাগে। আলুগুলো একটু সময় নিয়ে আমি ভেজে নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আমি মরিচ দিয়ে দিয়েছি, অল্প মরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম জিরে বাটা। আমি আজ সবগুলো বেটে নিয়ে নিয়েছি। বাটা মশলা দিয়ে আজকে রান্না করব ইলিশ মাছ, ভালো লাগবে। এখন আলুগুলো মশলা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। বন্ধুরা, আলুগুলো যত ভালো করে ভাজবেন আর যত ভালো করে কষাবেন, তরকারিটা খেতে তত ভালো লাগবে। আমি এখন দিয়ে দিলাম সামান্য জল। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো আর একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়েছি, নইলে নিচে লেগে যাবে। আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা যারা নতুন বন্ধু আছেন, অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো অতি সহজভাবেই দেখতে পান। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো পুরোটাই দেখবেন। আমি সপ্তাহে 2 দিন আপলোড করে থাকি, সোমবার ও বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে। অবশ্যই আপনারা ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে রেসিপিগুলো। এখন দিয়ে দিলাম
ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিয়ে দেব সামান্য দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো দিয়ে ঢাকনাতে ঢেকে রান্না করে নিব। বন্ধুরা, আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লেগেছে। আপনারা একবার হলে এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন উঠিয়ে পরিবেশন করব। আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন অবশ্যই। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন।